প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আপনার মধ্যে ভালো আছি। মোসাম্মদ রাজিয়া বেগম, সহকারী শিক্ষিকা, জাঙ্গাল আসামি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মুরাদনগর, কুমিল্লা। আমি আজ ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র অধ্যায় 4 বাক্য তথ্য নিয়ে আলোচনা করব। তোমরা এখন খাতা কলম নিয়ে রেডি থাকো। একাধিক শব্দ মিলে শিক্ষার্থীরা, এক বা একাধিক শব্দ মিলে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। তো বাক্য হতে হলে মনের ভাব প্রকাশ করতে হবে। মনের ভাব প্রকাশ যদি করার মতো কতগুলো নিয়ম আছে, তো সেই নিয়মটিকে যদি আমরা নিয়ম লঙ্ঘন করি তাহলে বাক্য বলা যাবে। যেমন বাক্য হতে হলে অর্থবোধক হতে হবে, সাজানো হতে হবে, এলোমেলোভাবে সাজালে বাক্য হবে না। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ, সুনির্দিষ্ট অর্থবোধক, পরস্পর অর্থবোধক, সুনির্দিষ্ট সুভিন্ন স্তরে সাজালেই বাক্য হবে। ঠিক আছে? তাহলে বাক্য হতে হলে কি হতে হবে? অর্থবোধক শব্দ ব্যবহার করতে হবে, সঠিকভাবে সাজাতে হবে। মনের ভাব প্রকাশ করা যায় না এই ধরনের শব্দ ব্যবহার করলে বাক্য হবে না। ঠিক আছে? ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছ? খাতায় লিখে নাও। তাহলে আমরা কি বলছি? এক বা একাধিক শব্দ মিলে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। যেমন এখানে মৃদু ভাত খায়, এখানে আমরা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে বলা যায়, কারণ এখানে বাক্যে কর্তা আছে, এখানে ভাব কর্ম আছে, ক্রিয়া আছে। তাইলে এটাকে আমরা সম্পূর্ণ বাক্য বলতে পারি, কারণ এখানে সাজানো সুন্দরভাবে হয়েছে, মনের ভাব প্রকাশ করেছে, অর্থও আছে এখানে। আবার যদি বলি যে খায় বা মৃত্যু, তাহলে কি হবে? এটাকে বাক্য বলা যাবে না, কারণ এটা এলোমেলোভাবে সাজানো আছে। এখানে আমরা বলতে পারি মৃত্যু ব্যাখ্যা বাক্য, কারণ এলোমেলোভাবে সাজানো হয় না, সাজানো ঠিক আছে, অর্থপূর্ণ হয়েছে, মনের ভাব প্রকাশ হয়েছে। আশা করি শিক্ষার্থীরা বাক্য কাকে বলে এটা বুঝতে পেরেছে। দেখা গেছে যে ঠিক আছে,
বাক্যের গঠন। বাক্যের গঠন, বাক্য হতে হলে এখানে কি লাগবে? যেমন আমরা একটু আগে বলেছি যে কি লাগবে? কর্তা লাগবে, কর্তা। তারপরে কি লাগবে? কর্ম ক্রিয়া। আমরা একটু আগে বলেছি যে মিঠু বাসায়, তাই ক্রিয়াকে যদি প্রশ্ন করি যে কি খায় বা কে খায়, তাহলে ক্রিয়াকে প্রশ্ন করলে পেলাম কি? কে খায়? মিঠু খায়। মিঠু হচ্ছে কর্তা, আর বাক এটা হলো কর্ম। তারপর হলো কি? তোমার কর্তা। মিঠু হলো কর্তা, কর্ম, কর্ম হলো ভাগ। তারপরে হলো কি? ক্রিয়া, ক্রিয়া হচ্ছে ভাগ। তাহলে এখানে কর্তা আছে, কর্ম আছে, ক্রিয়া আছে। তাহলে তিনটি আমরা পেয়ে গেলাম। এই কারণে আমরা বলতে পারি যে বাক্যের গঠন করতে হলে কর্তা, ক্রিয়া, কর্তা, কর্ম, ক্রিয়া, এই তিনটেই আমরা ব্যবহার করি। তাইলে আমরা বলতে পারি যে বাক্যের গঠন করতে হলে কি লাগবে? কর্তা লাগবে, কর্ম লাগবে, ক্রিয়া লাগবে। তাহলে আমরা প্রশ্ন করব ক্রিয়াকে, কে খায়? তো মিঠু খায়। মিঠু হলো কর্তা। কি খায়? বাঘ। তো ক্রিয়াকে দ্বারা আমরা কি দিয়ে প্রশ্ন করলাম? ভাগ হচ্ছে কর্ম, আর ক্রিয়া ভাগ। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো বাক্যের গঠন কি বা বাক্যের কিভাবে গঠন করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, বাক্য গঠন, বাক্য কি, বাক্য গঠন করতে হলে কীভাবে করতে হয়, বাক্যের সম্পূর্ণ বাক্য হতে হলে কী নিয়মে আমরা ব্যবহার করতে হবে, তা আমরা আশা করি সুন্দরভাবে সঠিকভাবে আমরা জেনে গেছি। এখন দেখা যাচ্ছে যে বাক্যগত দিক থেকে বাক্যকে 4 ভাগে ভাগ করা যায়। বাক্যগত দিক থেকে বাক্যকে কয়ভাবে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। প্রথম হলো বিবৃতিমূলক বাক্য। দুই নম্বর বিশ্ববোধক বাক্য, অনুদ্ধারক বাক্য। শিক্ষার্থীরা, এখন ভাগগত দিক থেকে বাক্যকে 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো বিবৃতিমূলক বাক্য, জিজ্ঞাসাবোধক বাক্য, বিস্ময়বোধক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য। বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য কি বা কাকে বলে? শেষ করে 10 মিনিট
দৃশ্যরূপ যে বাক্য দ্বারা ভয় ভীতি আনন্দ দুঃখ বেদনা হর্ষ প্রকাশ পায়। অনুদাত বাক্য যে বাক্য দ্বারা আদেশ উপদেশ গুরু ইত্যাদি বোঝায়। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায়টা মনোযোগ সহকারে পড়বে আর বহু নির্বাচনীটি সমাধান করবে। ভালো থেকো, করোনাকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। খুদা হাফেজ, ধন্যবাদ।